কি গো, তোমাদের তো অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, তা তোমরা চেম্বারে যাবে না? চেম্বার খুলবে না? হ্যাঁ গিন্নি, চেম্বার তো খুলবো, কি করে কি খুলি বলো। কারণ হচ্ছে দেখো, আমরা যখন প্রথম আমরা এই ডাক্তারখানা আমরা খুললাম, আমাদের কত রুগী হতো, হ্যাঁ, অথচ এখন কোনো রুগী নেই। কী যে করি, সংসার যে কী করে চলবে। এই, তোর রুগী হবে কি করে? হ্যাঁ, তুই তো খালি উল্টো পাল্টা চিকিৎসা করছিস। যদি আমাশা হয় তুই দিস ব্যথার ওষুধ, যদি হাত কেটে যায় তুই দিস জোলাপ, যাতে তাড়াতাড়ি পায়খানা হয়ে মরে। হ্যাঁ, তা তোর কাছে কি আসে? কি করব বল, আমার তো চিকিৎসা খারাপ নয়। ঠিক আছে, তোমরা যাও, আজকে ভালোভাবে গিয়ে ডাক্তারখানা খোলো, আর উল্টো পাল্টা চিকিৎসা করবে না, ভালো করে চিকিৎসা করবে। ঠিক আছে, আমি যাই, দেখি অন্য কাজ করি। চল তাহলে, দুর্গার নাম করে যাই, দেখি কি ডাক্তারখানাটা খুলি। হ্যাঁ চল। কিরে, কোনো রোগীপত্র দেখছি না। দাদা, ওই একজন মনে হয় আসছে, ওই যে। ও ওরে বাবা রে, কি হলো তোমার? আগে আমার এই ডান পার হাঁটুটা আজ কদিন ধরে ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি হাড় স্পেশালিস্ট, বুঝলে তো। এখানে হাড়ের যত চিকিৎসা হয়, ভাঙা চোরা সবই আমি করি। আচ্ছা ঠিক আছে, তুমি ওইখানটায় বসো। দাঁড়াও, দেখি দেখি তোমার হাঁটুটা, এই দেখি, এ, এ, দেখি দেখি। এ কি ডাক্তারবাবু, আপনি এ কি করছেন? কেন? আমার বাঁ হাঁটুতে তো ব্যথা নয়, ব্যথা তো ডান হাঁটুতে। আরে তুমি কি আমাকে ডাক্তারি শেখাচ্ছ? হ্যাঁ, আমি ক্যালকাটা MBBS ধাপা কলেজ থেকে পাশ করে এসেছি। হ্যাঁ, আমার ডিগ্রি দেখলে তুমি চোখ উল্টে মার্ডার হয়ে যাবে। শোনো, ডান পায়ের হাঁটুতে ব্যথা হলে বাঁ পার হাঁটু চিকিৎসা করলে ওটাও ভালো হয়ে যাবে। কই দেখি আরেকবার। হ্যাঁ ঠিক আছে, শোনো, তোমার এই হাঁটু অপারেশন করতে হবে, 3,000 টাকা লাগবে, ঠিক আছে? আগে হ্যাঁ, আমি দেব। ভাই, যন্ত্রপাতিগুলো নিয়ে আয় তো। আমি এক্ষুনি যাচ্ছি দাদা। শোনো, আমি হাড় স্পেশালিস্ট, হ্যাঁ, ভকাম ভকাম ডাক্তার, বুঝেছো তো। তাই বলছি, আমার চিকিৎসায় কত লোক মার্ডার হয়ে গেছে, আর যে একবার আমার এখানে এসে জীবনে আর কোনোদিন আসেনি। মানে মানে আসেনি কেন, ভালো হয়ে গেছে। ডাক্তারবাবু, ওই অস্ত্রটা দিয়ে কী করবেন? আরে তোমার হাঁটুটা তো কাটতে হবে। দেখি, এই ভাই তুই ঠেসে ধর তো ভালো করে, ধর। ধর, আমি কাটছি। ভালো করে ধর, ঠেসে ধর। ওরে বাবা রে, ওরে মা গো, ওরে বাবা। নে ভাই, ওঠ ওঠ, হয়ে গেছে, ওঠ, ওঠো। ওরে বাবা, ডাক্তারবাবু, আমার পাটা আছে, আর অল্প একটু বেঁধে আছে, ও ঠিক আছে, চলবে। ভাই শোন, একে দুটো ব্যথার ট্যাবলেট দিয়ে দে, দুটো পায়খানার ট্যাবলেট দিয়ে দে, বুঝলি? ঠিক আছে। এই না, ওটো ওটো, ধরো, এই ট্যাবলেটগুলো খেয়ে নেবে, তাহলে জীবন আর ব্যথা হবে না। দাও, টাকা দাও। এই নাও। ওরে বাবা রে, ও মা গো, ও বাবা রে, ওরে বাবা রে, আরে জীবনে ডাক্তারখানায় আসবো না। ওরে বাবা রে। ভাই, কেমন চিকিৎসা করলাম। দাদা, তাড়াতাড়ি ঝাঁপ বন্ধ কর, যদি মার না খেতে চাস, চল চল চল, দেখি এই রেজাল্টটা পরে আবার আসবো, চল। বাবা, এই যাত্রা বেঁচে গেছি। কি শালা শয়তান ডাক্তার রে, আমার যে হাঁটুতে ব্যথা সেটা বাদ দিয়ে অন্য হাঁটু কেটে দিয়েছিল। ভাগ্যিস আমি অন্য ডাক্তার দেখিয়েছি, নতুবা এতদিন মার্ডার হয়ে যেতাম। আরে এই যে, ও বিজয়দা, কী ব্যাপার? আগে শুনলাম তুমি নাকি হাঁটুর ব্যথায় ছটপট করতে করতে ওই হাড়ের ডাক্তার ভকাম ভকাম বাবুর কাছে গিয়েছিলে। আগে হ্যাঁ,
তা ডাক্তার তো মনে হয় খুব ভালো, তাই নয়? তোমার হাঁটুর ব্যথাটা এত তাড়াতাড়ি সে গেল। ওরে বাবা রে, খবরদার খবরদার, ওই ডাক্তারের কাছে যাবেননি, কখনো নয়। কেন? ওরে বাবা রে, এই যে আমার আমার এই ডান হাঁটুতে ব্যথা ছিল, ও ডান হাঁটু বাদ দিয়ে দেখো বাম হাঁটুটা কতটা কেটে ফেলে দিয়েছিল। ওরে বাবা রে, আর আমার ব্যথার ওষুধের বোতলে দিয়েছে পায়খানার ওষুধ। একেই হাঁটু নিয়ে নড়তে পারছি না, আর ওই পায়খানার ওষুধ খেয়ে ওই পায়খানায় যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। ওরে বাবা রে। তাই? তাহলে তো হারামজাদাকে মেরে ওর চামড়া তুলে দিতে হবে। চলো তো আজকে যাই, চলো। ভাই রে, আমাদের এবার তো না খাওয়ার পালা উঠলো রে। দাদা, কি হবে? সেই তো, যে একবার আমার ডাক্তারখানায় আসে জীবনে কোনো দিন এখানে আসে না। ব্যাপারটা কি করে আসবে? হ্যাঁ, এই যে আমি তো রাস্তাঘাটে চলি, কয়েকদিন আগে একটা বেটা ছেলে এসেছিল তোর কাছে রক্ত পরীক্ষা করতে। তুই কি করেছিস? তার আঙুলটাই কেটে নিয়েছিস। মানুষ তো সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে, আর তুই আঙুল কেটে রক্ত বের করেছিস, তাই নয়? কি করবো, আমার রক্তের প্রয়োজন, দরকারে হাতে কেটে ফেলতাম। হ্যাঁ, ওই জন্য তো আসে না। তারপরে আরেকজনের প্রস্রাবে দোষ হয়েছে, সে প্রস্রাব পরীক্ষা করার জন্য তোর কাছে এসেছিল, মানে আসতে চেয়েছিল, কিন্তু ভয়তে তোর কাছে আসেনি। কেন? তুই রক্ত পরীক্ষা করতে গিয়ে তুই আঙুলটাই কেটে ফেলেছিস, আর ওই প্রস্রাব পরীক্ষা করতে হলে গিয়ে যদি ওটাও কেটে ফেলিস, ওই জন্য ওই ভয়ে তোর কাছে ওরা কেউ আসেনি, বুঝলি? তাহলে কি করা যায় বলতো? বৌদিকে একবার ডাক। বৌদি, এদিকে এসো। হ্যাঁ, তোমাদের কথোপকথন সবই আমি শুনেছি। শোনো, আমি তোমাদের একটা যুক্তি দিই। বলো তো। তোমাদের ডাক্তারখানা চালাতে হলে একটা ষাঁড় কেনো। হ্যাঁ, ষাঁড়? আরে ষাঁড় কিনে কি করব? শোনো, ষাঁড়টা কিনে বেশ ওকে লালন পালন করে বড় করব। তারপরে যখন লোকজন রাস্তায় যাবে তখন ওই ষাঁড়টাকে ছেড়ে দেবো। ষাঁড়টাকে যেই ছেড়ে দেবো আর গিয়েও লোকজনকে গুতাবে, হয়তো কারো হাড় ভাঙবে, কারো পা ভাঙবে, তখন তোমাদের হাসপাতাল পাশেই তোমাদের ডাক্তারখানা, তখন নিশ্চয়ই ওরা গিয়ে ভর্তি হবে। হ্যাঁ, তোমার যুক্তিটা খারাপ না। দাদা, শালা ষাঁড় কিনবো, চল ভালো দেখে একটি ষাঁড় কিনবো, এক কাজে দু কাজ হবে। কিরকম? ষাঁড় কিনে লোককে গুতানো হবে, আর মাঝে মধ্যে দুধ দেবে, সেই দুধ খেয়ে আমরা বাঁচবো। ওই হারামজাদা, ষাঁড়ে কোনোদিন দুধ দেয়? এই শালা ভুল হয়ে গেছে রে, শালা তাই তো, তাহলে তো অন্য একটা ব্যবসাও করা যাবে। চ তাহলে ষাঁড়টা কিনে আসি। এসো বৌদি। হাই 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 হাই। এই পালি। ভাই দেখিস, ষাঁড় ছুটে যেন অন্যদিকে না ঢোকে। শালার ক্লাসিক্যাল ডাকরে বাবা। হ্যাঁ, চল চল, হট হট। বাবা রে, শালা আমার ষাঁড় আমাকেই গুতাচ্ছে রে। এই অভদ্র ষাঁড়, ওরে আমাদের গুতাস না। আমাদের গুতালে তাহলে হাসপাতাল তো আমাদের নিজেদেরই ভর্তি হওয়া লাগবে। দরকার নেই বাবা, চল এই ভালো করে ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। তাই তো, আমার স্বামী আর দেওয়ার সেই যে কখন শাড়ি কিনতে গেল, এখনো তো আসছে না, এত দেরি করছে কেন? এই হাট হাট, চল চল চল, হাট। ওরে বাবা, হ্যাঁ চল চল চল। রাখ রাখ, এখানে বাদ, এখানে বাদ। বৌদি, বৌদি, এই যে ষাঁড় নিয়ে এসেছি। কই দেখি, বাহ, এই তো খুব তেজি ষাঁড়। আচ্ছা, এই ধরনের ষাঁড় তো কোথাও দেখিনি। কোথাকার ষাঁড়? গিন্নি, এ দেশে ষাঁড় নয়, এটা হচ্ছে একদম জাপানি মাল, বুঝেছো? এগুলো ওই জাহাজে করে আসে তো। ঠিক আছে, এবার তোমার যা করো তুমি তাই করো। বাবা রে, ওরে মা গো, বাবা রে, বৌদি খুব সাবধান।
এ সারা ষাঁড় হচ্ছে অশিক্ষিত ষাঁড়, বুঝলে? এ দেখে শুনে গুঁতো মারবে না, যেখানে সেখানে মেরে দেবে, বুঝেছ? আচ্ছা ঠিক আছে, শোনো, এক কাজ করো, ওই দেখো রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে, তোমরা দুজন এখন ডাক্তারখানায় যাও, হ্যাঁ? আমি ষাঁড় ঠিক ছেড়ে দেবো, হ্যাঁ? ভাই চল চল চল। বাবা ষাঁড়, তুমি আমাদের উপার্জনের একমাত্র রাস্তা, বাবা ষাঁড়। যাও, ওই যে রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে, যাও, তুমি তোমার কাজ করো, পরের কাজ আমি করব। যাও যাও, আমি আড়ালে থাকি, যাই। তাই তো, তাড়াতাড়ি বাজারটা সেরে যাই, বাড়ি ফিরতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা, ও বাবা রে, আমি এখন কি করে চলবো গো? ওরে বাবা, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, ও বাবা, ওই দেখো কোত্থেকে একটা ষাঁড় এসে আমাকে এমন গুঁতো মারলো, আমার এই ডান পাটা মনে হয় অকেজো হয়ে গেছে। কোনো চিন্তা করো না দাদা, চলো চলো চলো, তোমাকে নিয়ে ওই আমাদের পাশে একটা হাড়ের ডাক্তারখানা আছে, চলো, ওই ডাক্তারটা খুব ভালো, চলো। হ্যাঁ চলো। ও বাবা রে, ও বাবা, ও ও বস ভাই বস। আজকে আমার ডান হাতের তলাটা চুল করছে, বললি? দাদা রে, আমার তো তাই। মনে হয় টাকা এলো বলে। ডাক্তারবাবু আছেন? ওই ওই কে যেন একটা আসছে, বস বস। হ্যাঁ আসুন, ভিতরে আসুন। ও ওরে বাবা রে, ও ও ওরে বাবা, কি হলো? আর আর দাদা বলবেন না, আমি বাড়ির থেকে বাজারে যাচ্ছিলাম, কোত্থেকে একটা ষাঁড় এসে আমার গুঁতো দিয়ে ডান পাটার কাজ করে দিয়েছে। শালারে ভাই, কি শালা ষাঁড় আমাদের লক্ষ্মী হয়ে গেছে রে, সবেমাত্র হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি কোন পাটায়, এই যে। ও ও পাটা তো ফ্র্যাকচার হয়ে গেছে দাদা, এই পা ব্যান্ডেজ করতে হবে, আপনার একটু খরচা পড়বে। হ্যাঁ, কীরকম পড়তে পারে? বেশি নয়, ওই 1000-দেড়েক টাকা দিলেই পা ভালো হয়ে যাবে। আচ্ছা তাই দেবো, দেখি ব্যান্ডেজটা করি। ভাই দে, ওষুধপত্রগুলো দে। এই নাও দাদা। ঠিক আছে, এই যে যে ওষুধগুলো দিলাম, এগুলো 2 ঘন্টা পর পর দুটো করে ট্যাবলেট, আর 3 ঘন্টা পর এই মিক্সচার থেকে 2 দাগ খেয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা ভাই, এই নাও। হ্যাঁ যা, এসো ভাই, এসো এসো এসো। রে বাবা রে, ও জয় বাবা ষাঁড়ের জয়। বাবা ষাঁড়, তুমি একটা না 2-4টে করে গুতাও, তাহলে আমাদের অনেক হবে। হ্যাঁ বুঝলে? ঠিক আছে ভাইয়া, চল এখন যাই, আগামীকাল আবার দেখা যাবে, চল। দাদা, হ্যাঁ, আরে শুনেছ কি, কোত্থেকে নাকি একটা ষাঁড় এসছে, ষাঁড়টা এসে নাকি যাকে তাকে গুতাচ্ছে, আর ওই পাশে একটা হাড়ের ডাক্তার, ও মোটামুটি ভালো করছে। দাদা, ওদের কারচুপি আমি সব ধরেছি। ষাঁড়টা হচ্ছে ওদের নিজেদের পোষা ষাঁড়। ওর বউ রাস্তা দিয়ে যখন লোক যায় তখন ষাঁড়টাকে ছেড়ে দেয়, দিলে ষাঁড় তো ও তো আর বোঝে না, ও গিয়ে গুতায়, আর ওর বউ বলে দেয় যে পাশেই ডাক্তারখানা আছে। হ্যাঁ ঠিক আছে, চলো আজকে ব্যবস্থা করছি, চলো দেখবে, চলো। এই শোনো, তুমি রুগী হবে, হ্যাঁ, মনে করবে তোমাকে ষাঁড়ে গুতিয়েছে, এসো। ও ওরে বাবা রে, ও ডাক্তারবাবু, কি হলো? আমাকে ষাঁড়ে গুতি আমার হাতটা ভেঙে দিয়েছে গো, ওরে বাবা রে। কই দেখি দেখি, হাতটা তো ফুলে গেছে। হ্যাঁ আচ্ছা, এই ভালো ইঞ্জেকশন দিতে হবে, ওষুধ দিতে হবে, তবেই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, দাদা আমাদের স্পেশালিস্ট হাড়ের ডাক্তার। হ্যাঁ বুঝেছেন, তাই বলছি, আপনারা সুস্থ বসুন, সব ঠিক হবে। হ্যাঁ আচ্ছা, কীরকম খরচা হতে পারে?
এই বেশি নয়, ওই 1000-2 টাকা মতো দিলে হবে। হ্যাঁ ঠিক, দেখি কোথায়। হারামজাদা, আজ আমার ছাড়ে গুতিয়েছে, তাই নয়? মানে এই এই আগে বল বল, তোরা এই ব্যবসা কর। কি আপনারা আমাদের মারছেন কেন? আমরা কি করেছি? কি করেছি মানে? এই এই তোর দাদা এই যে হাড়ের ডাক্তার কিনা, সত্য করে বল বল। আমি কি জানি? আরে 60 টাকা দে। তা আমি কি হারামজাদা বলবি না, বল বল। ও বাবা, বলছি আর মারবেন না, বলছি। আগে ওই যে সারটা, ওই সারটা আসলে আমাদের কেনা সার, পোষা সার। আমাদের ডাক্তারখানায় রুগী হয় না, তাই ওই সার বৌদি ছেড়ে দেয়, আর আপনাদের মতো ভদ্রলোকদের মারে, গুতায়। আর আমাদের কাছে এলে আমরা উল্টো পাল্টা চিকিৎসা করে টাকা নিই। আসলে আমার দাদা হাড়ের ডাক্তারই নয়। ওই 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 তোকে আগে বল, তো এই হাড়ের ডাক্তারের যে তোর যে এই যে সার্টিফিকেটটা, এটা তুই কোথায় পেয়েছিস? আগে ওটা নকল সার্টিফিকেট। ওই টাকা দিয়ে নকল সার্টিফিকেট বের করে আমি হাড়ের ডাক্তার হয়েছি। আসলে আমি কিছু জানি না। ওরে দাদা, আমাকে ছেড়ে দিন। এই সত্যি বলছি, এই জীবনে এমন কাজ আর করব না। কথাটা মনে থাকবে। হ্যাঁ, ফের যদি তোকে দেখি তুই এই ডাক্তারখানা খুলেছিস, আর যদি ওই ষাঁড় দিয়ে কাউকে গুতা খাওয়াস, তাহলে তোর একদিন কি আমার একদিন কি। চলো ভাইয়া চলো। না না দাদারা, আপনারা যান। ও ষাঁড় আমি জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো রে বাবা রে। ভাই, দাদা রে, পেদানি কেমন খেয়েছিস? মোটামুটি খারাপ না বাইরে। আর আমরা ডাক্তারি করব না দাদারা, আপনাদেরকেও বলছি, এই নকল সার্টিফিকেট বের করে কেউ ডাক্তারি করবেন না, কোনো ডাক্তারি করবেন না। তাহলে এই আমাদের মতন পেদানি খেয়ে সব বড় লোক হয়ে যাবেন। ভাই বন্ধ কর, আজ থেকে আমাদের ডাক্তারখানা বন্ধ।